শুরুতেই সংবাদ শিরোনাম। এবার রুমিন ফারহানার সমর্থকদের বিরুদ্ধে মামলা। ব্রাহ্মণবাড়িয়া নিউজ সংবাদে সারাক্ষণ। ব্রাহ্মণবাড়িয়ার স্বর্ণে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বাধা ও মারধরের শিকার হওয়ার অভিযোগ এনে রবিবার দুপুরে মামলা করেন সংসদ সদস্য রুমিন ফারহানার সমর্থক মোহাম্মদ আহাদ। এর কয়েক ঘণ্টা পর রবিবার রাতেই পাল্টা মামলা হয়েছে রুমিন ফারহানার সমর্থকদের বিরুদ্ধে। বিএনপি নেতা আনোয়ার হোসেনের প্রতিষ্ঠানের কর্মচারী তামিম মিয়া সরেল থানায় মামলাটি করেন। এতে ১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। তামিম মিয়া সরাইল উপজেলার দক্ষিণ কুট্টাপাড়ার বাসিন্দা। তবে এই মামলার ঘটনায় ব্যারিস্টার রুমিন ফারহানা ওনার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মামলার কপি দিয়ে স্ট্যাটাস দিয়ে লিখেছেন, বিএনপির গুন্ডারা কেবল যে ২১শে ফেব্রুয়ারিতে আমাকে শহীদ মিনারে বাধা দিয়েছে তাই নয়, আজকে তারা আমার নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা সাজিয়েছে। ২১শে ফেব্রুয়ারিতে পুলিশ প্রশাসনের সামনে পুরো ঘটনা ঘটলেও তারা ছিল মুখ বধির। নতুন বাংলাদেশ আর নতুন রাজনীতির এই হলো নমুনা। মামলায় তামিম মিয়া অভিযোগ করেন, ২১শে ফেব্রুয়ারি ভোরে জেলা বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টার ও তার বাড়ির সামনে এছাড়ভুক্ত ১৭ জন সহ ১০০ থেকে ১৫০ জন গালাগাল করতে থাকেন। এর প্রতিবাদ করতে গেলে তাকে মারধর করেন অভিযুক্তরা। এছাড়া তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেন তারা। ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে রুমিন ফারহানার সমর্থকরা ক্ষিপ্ত হন বলেও অভিযোগ করা হয় মামলায়। এর আগে রবিবার দুপুরে রুমিন ফারহানার সমর্থক আহাদ মিয়ার করা মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারকে প্রধান আসামি করা হয়। এছাড়া আরও ৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামি করা হয় মামলায়। সোমবার আনোয়ার হোসেন জামিন লাভ করেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি নিজ সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্থানীয় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বাধার মুখে পড়েন সংসদ সদস্য রুমিন ফারহানা। এ সময় তার সমর্থকদের মারধর করার অভিযোগ ওঠে। এক পর্যায়ে শ্রদ্ধা নিবেদন না করেই ফিরে যেতে হয় সংসদ সদস্যকে। পরে রুমিন ফারহানার সমর্থকরা এই ঘটনার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া নিউজ। ব্রাহ্মণবাড়িয়া নিউজ সংবাদে সারাক্ষণ।